এই রাজ্যের সর্বশিক্ষা অভিযানের শিক্ষক শিক্ষিকা, টিএসআর এর ব্যাটালিয়ন যাদেরকে রাজ্যের বাইরে পাঠানো হয়েছে, এদেরকে অতিরিক্ত বেতন দেবে বলে ঠকিয়ে সেখানে প্রায় বেগার খাটানোর মতো খাটাচ্ছে। কর্মচারীদের দিয়ে দেওয়া হচ্ছে না। কে ঠকেনি? এই 4.5 বছরে কেউ বাদ নেই, কোন অংশের মানুষ বাদ নেই। সেই জায়গায় গত 17 তারিখ থেকে তাদের নেতা নরেন্দ্র মোদীর জন্মদিনে নাকি ত্রিপুরাজ্যে নতুন প্রতারণার একটা রেল শুরু করেছে। সেই প্রতারণার নাম হলো ঘরে ঘরে সুশাসন। আর জনগণের টেকের টাকা খরচ করে এই প্রতি ঘরে সুশাসনের নামে সারা ত্রিপুরাজ্য ফ্ল্যাক্স, পত্রিকাগুলোতে বিজ্ঞাপন, চ্যানেলগুলোতে বিজ্ঞাপন, কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। বেকার যুবকদের ছবি দেখে তার পেট ভরবে? গ্রামীণ বা শহরের শ্রমিকরা মন্ত্রীদের সে ছবি দেখে এদের পেট ভরবে? এই রাজ্যের কৃষকরা, ক্ষেত মজুররা, জমিয়ারা গত 4.5 বছর ধরে যারা প্রায় অভুক্ত, এই ছবিগুলো দেখে তাদের কাজ হবে? এই সুশাসন আজকে কিভাবে ঘরে ঘরে পৌঁছচ্ছে? শহরতলির মধ্যেও ডাকাতি, লুট, ব্লকগুলো, অফিসগুলো তো লুট হচ্ছে। প্রতিদিন পালা করে নারী নির্যাতন। যারা প্রতিবাদ করার চেষ্টা করছেন শুধু বামপন্থীরা না, যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের কথা শুনে আজকে তারাও সুরক্ষিত না, তারাও নিরাপদ না। এদের বাড়ি ভাঙা হচ্ছে, গাড়ি ভাঙা হচ্ছে, দোকান লুট করা হচ্ছে, এদের উপর আঘাত করা হচ্ছে। একজন দুষ্কৃতী, একজন সমাজ বিরোধী সেখানে গ্রেপ্তার হয় না, বিচার হয় না। গত 4.5 বছর ধরে চলছে। কাজেই আজকে আমরা এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। এদের প্রতারণার দলিল এখানে শেষ না। গত 12 এবং 13 এই অক্টোবর তারিখে ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তারা ত্রিপুরাজ্যে ডেকে এনেছেন এবং এই জোট সরকারের যে অপদার্থতা, তাদের কলঙ্কিত চেহারাকে ঢাকার জন্য মাননীয় রাষ্ট্রপতির আসন, তার পদকেও তারা অপমানিত করেছেন। তাকে দিয়ে অসমাপ্ত, অর্ধসমাপ্ত প্রকল্প উদ্বোধন করিয়েছেন। এই রিমোট ইয়েতে উদ্বোধনের নামে শিলান্যাস করিয়েছেন এমন কতগুলো প্রকল্পের, যে প্রকল্পগুলো বামফ্রন্ট সরকার আগে থেকে শুরু করেছে বা শেষ করেছে, তার জন্য একটা নয়া পয়সা খরচ না করে। এবং আমরা শুনছিলাম এরপরে আগামী 27 তারিখে এই আস্তাবল মাঠকেও এরকমভাবে আরেকটা নাটক মঞ্চস্থ করার জন্য চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রীকে নিয়ে এসে আইওআই ঘর প্রথম কিস্তি পাওয়ার পর এখনো দ্বিতীয় কিস্তি পাওয়া হয়নি, এদেরকে দিয়ে জোর করে সই করিয়ে গৃহপ্রবেশের নামে এখানে ডিএমদের দিয়ে জোর করে সরকারি টাকায় বেনিফিশিয়ারিদের নিয়ে এসে এখানে বিজেপির প্রচার চালাবেন। শুনতে পেলাম, আজকে পত্রিকাতে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী নাকি এই প্রোগ্রাম বাতিল করেছেন। তারা হয়তো প্রধানমন্ত্রী দপ্তর হতে টের পেয়েছেন, আস্থা বলে আজকে আমরা ময়দান এই জনসভা করছি। তার 6 দিন বাদে এই জনসভা জমবে না। নরেন্দ্র মোদী 27 তারিখে নাকি আসতে ভয় পাচ্ছেন। এই হলো বিজেপি। আজকে এই যে আমাদের সভাপতি বলছিলেন, গত 1 সপ্তাহ ধরে হুমকে 21 তারিখ সমাবেশ করা যাবে না।
রেলের বগি কমিয়ে দিল, বাস বন্ধ করে দিল, গাড়ি বন্ধ করে দিল, কোথাও কোথাও পথ এখন আটকে আছে। কিসের ভয়? কেন এত ভয়? কেন এত বড় অসভ্যতা, এত বর্বরতা? আমাদের ত্রিপুরাজ্যে অতীতে কোনোদিন একটা রাজনৈতিক দল তার একটা জনসভা করবে, একটা কর্মসূচি করবে, সরকারের কাছে আগাম অনুমতি নিয়ে, আর এটা আটকানোর জন্য একদিক থেকে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে, আরেক দিক থেকে সমাজ বিরোধী জড়ো করে? অতীতে কখনো হয়েছে? হয়নি। সেই দলের নেতা, সর্বোচ্চ নেতারা ত্রিপুরাজ্যে এখন ঘন ঘন আসছেন যাচ্ছেন। গত আগস্ট মাস শেষ দিকে গত 28 এবং 29 তারিখে তাদের সর্বভারতীয় নেতা সভাপতি জেপি নাড্ডা সাহেব এসছেন। কি বলে গেছেন সাংবাদিকদের কাছে? কি বলার চেষ্টা করেছিলেন খুমুলুঙে গিয়ে? যদিও খুমুলুঙের মানুষ, পাহাড়ের মানুষ, এটাকে পুরোপুরি বাতিল করে দিয়েছে। কি বলার চেষ্টা করছেন? যে এই সরকার নাকি তাদের ভীষণ ডকুমেন্ট শুধু পুরো করেনি, সম্পূর্ণ করেনি, তার অতিরিক্ত কাজ করেছে। ওই যে প্রধানমন্ত্রী বলছিলেন ত্রিপুরা যে হীরায় মরিয়ে দেওয়া হবে, এই হীরা প্লাস, হীরার চাইতে আরো দামি ধাতু আমি কি আছে আমি জানি না, আমার জানা নেই, তার চাইতেও বেশি করে ফেলেছেন। যদি এতই করে থাকেন, ত্রিপুরাজ্যকে যদি সেরকম মডেল রাজ্যে, সেরকম শ্রেষ্ঠ রাজ্য যদি করে ফেলে থাকেন, কেন ভয়? কেন সিপিএমকে এই জনসভা করতে গিয়ে এত বাধা তৈরি করতে হচ্ছে? আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি এই সরকারের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে। বাইরে চেহারা তার খুব ভালো মানুষ, ঠান্ডা মানুষ, ভেতরটা কি আজকে দেখলেন তো? একটা কথা আছে না বাংলায়, যে কুল ব্লাডেড, অর্থাৎ ঠান্ডা মস্তিষ্কের সেরকম মানুষ। ভালো কাজ যদি করতেন নিশ্চয়ই ভালো কথা বলতাম। এই অল্প কদিনে তিনি যে রেকর্ড করলেন, আমার মনে হয় বিপ্লব দেব যত অপরাধ করে গেছেন তার চেয়েও বেশি এই কদিনে তিনি অপরাধ করেছেন। এই মানিক বাবুকে আমি এই খোলা ময়দান থেকে চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি রাজনৈতিক নৈতিকতা হিম্মত থাকে, এক সপ্তাহের মধ্যে তোমাদের সেই ভীষণ ডকুমেন্ট তোমরা কি রূপায়িত করেছ, একটা শ্বেতপত্র প্রকাশ করো, একটা হোয়াইট পেপার প্রকাশ করো, পত্রিকাতে বিজ্ঞাপন দাও। এমনিতে তো তোমরা হাজার হাজার তোমাদের ছবি ছাপে একটা দৃশ্য দূষণ করছো, এগুলো দেখে মানুষের চোখ খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। না হয় জনগণের আরো কিছু টাকা খরচ হবে। একটা হোয়াইট পেপার প্রকাশ করে এ রাজ্যের মানুষকে জানান দাও, তোমার 50,000 চাকরি প্রথম বছরে, তার পরবর্তী সময়তে আরো 6.5 লাখ মিস কলের মধ্য দিয়ে এই চাকরি কোথায় গেছে? ত্রিপুরাতে না বাংলাদেশে? আমরা জিজ্ঞেস করতে চাই, তোমাদের সেই সেন্ট্রাল গভর্নমেন্টের মতো আমাদের শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআরদের জন্য বেতন ভাতা তোমরা কাকে দিয়েছ? ত্রিপুরার যে শিক্ষক কর্মচারীদের, না অন্য কোন রাজ্যের শিক্ষক কর্মচারীদের? আমরা জিজ্ঞেস করতে চাই, ওই তোমাদের জোট সঙ্গে আইপিএফটি এদেরকে পাশে বসিয়ে গত 2018-তে ভোট নিয়েছ, 6 মাসের মধ্যে ত্রিপুরাল্যান্ড হবে। ত্রিপুরাল্যান্ড মানে হলো ভীষণ ডকুমেন্টের দ্বিগুণ, আর পাহাড়ে ত্রিপুরাল্যান্ডের আরো দ্বিগুণ। পাহাড়ের মানুষ 4 গুণ সুযোগ সুবিধা ভোগ করবে, সেই 4 গুণের কত গুণ হয়েছে? হোয়াইট পেপার প্রকাশ করো।
যদি হিম্মত থেকে থাকে, সেই হিম্মত বিজেপির নেই, সেই চেষ্টা করার ক্ষমতা তাদের নেই। কাজে আজকে এক হলো পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করে যারা মুখ খোলার চেষ্টা করছেন, প্রতিবাদ করছেন, তাদেরকে ঠেকাও। সিপিআইএম সামনের সারিতে দাঁড়িয়ে এই রাজ্যের গরিব সাধারণ মানুষ, বেকার যুবক, শিক্ষক, কর্মচারী, সমস্ত অংশে মানুষের কথা বলছে, এদেরকে আটকাও। আজকে সিপিআইএম না, ত্রিপুরাজ্যের সমস্ত অংশের মানুষ যারা প্রতিবাদ করছে, সত্য কথা বলার চেষ্টা করছে, আজকে